আসসালামু আলাইকুম। ইসলাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ব্লেন্ডার নিয়ামা কোম্পানির। ব্লেন্ডারটি ওয়াট হচ্ছে 2200 ওয়াট। তো আমি ব্লেন্ডারটি চেক করে দেখছি, অ্যাকচুয়ালি সে 2200 ওয়াট কারেন্ট কনজিউম করে। অ্যাকচুয়ালি সে 100% 2200 ওয়াট কারেন্ট কনজিউম করে। খুবই ভালো পারফরমেন্স। এটা চায়না থেকে এক বড় ভাই গিফট করে পাঠাইছিল আমাদের আছে ইউনিভার্সিটির এক দোকানদার ভাইকে। তো ব্লেন্ডারটির পারফরমেন্স খুবই ভালো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটি তার একটা রেগুলেটর সার্কিট, যেটি দিয়ে রেগুলেটিং করা হয়, মানে স্পিড কন্ট্রোল করা হয়। তো এই রেগুলেটরটা ড্যামেজ হয়ে গেছিলো। তো ড্যামেজ হয়েছিল, তার মধ্যে একটি এসসিআর, আপনারা দেখতে পাচ্ছেন এসসিআর, আর একটা ড্র্যাগ, যেটা এসি কারেন্টকে কন্ট্রোল করা হয়। তো এই দুটো শর্ট থাকার কারণে তার ব্লেন্ডারটি মানে স্পিড কন্ট্রোল হতো না। তো অবশেষে আমি পরিবর্তন করে তার সার্কিটটি কমপ্লিট করেছি। তো এখন বর্তমানে তার স্পিড কন্ট্রোল হবে। তো আমি ডাইরেক্ট মোটরটা যেহেতু লাগাইনি, তো স্পিড কন্ট্রোলের জন্য আমি একটা লাইট বাল্ব দিয়ে পরীক্ষা করছি। আপনারা দেখতে পাচ্ছেন একটি লাইট বাল্ব দিয়ে তার পরীক্ষা করছি। সবই একই, আমি শুধু মোটরটা কানেকশন দিইনি। এই যে আমি এখন যদি তাকে, এই যে আমার হাতে পোটেনশিয়াল মিটার, এই যে কমাই, এই যে বাড়াই সে বাড়ছে, এই কমাই সে কমছে, এই যে বাড়াই সে বাড়ছে, এই যে কমাই সে কমছে। শুধুমাত্র এই একটি ট্র্যাক বা এসিআর শর্ট, আর আপনারা দেখতে পাচ্ছেন এই একটি ড্র্যাগ ডায়োড, যেটা এসিআর এর গেট পিনের সিগন্যাল দেওয়া হয়। সেটা বর্তমানে এই দুটো ডিভাইস ড্যামেজ থাকার কারণে ব্লেন্ডারটি স্পিড কন্ট্রোল হচ্ছিল না। এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।